ক্ষমতাচ্যুত হওয়ার ঠিক 2 বছর পর আগামী 5 অগস্ট প্রথমবার কোনো প্রকাশ্য অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া আয়োজিত এই মত বিনিময় সভায় তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনা এবং দেশে ফেরার প্রস্তাবিত সময়সূচি নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। কিন্তু প্রশ্ন হলো, যে দিনটিতে তিনি দেশ ছেড়েছিলেন ঠিক সেই 5 অগস্টেই কেন এই ভার্চুয়াল সভা? আর তার এই সম্ভাব্য ফেরা ও বক্তব্যকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে কি ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়েছে, আজকের ভিডিওতে আমরা জানবো এর আদ্যোপান্ত। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানানো হয়েছে, নয়াদিল্লির মথুরা রোডের স্যার মার্ক টালি অডিটোরিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30 থেকে রাত 8:30 পর্যন্ত এই সভা অনুষ্ঠিত হবে। এফসিসি সাউথ এশিয়া এবং আইএপিসির সভাপতি ওয়াইএল আওয়াদের সভাপতিত্বে এই অনুষ্ঠানটি ক্লাবের সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, এই সভার আমন্ত্রিত প্যানেলে শেখ হাসিনার পাশাপাশি যুক্তরাষ্ট্র প্রবাসী সজীব ওয়াজেদ জয়, সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের নাম রয়েছে। এছাড়া বিভিন্ন বিশ্লেষক ও সংগঠনের প্রতিনিধিরাও এতে যুক্ত থাকবেন বলে জানা গেছে। এর আগে রয়টার্স ও কিওডো নিউজকে দেওয়া সাক্ষাৎকারে 78 বছর বয়সী শেখ হাসিনা দাবি করেছেন যে আগামী ডিসেম্বর নাগাদ তিনি দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায়কে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে তিনি বলেছেন, তিনি জেল বা ফাঁসির ঝুঁকি জেনেই দেশে ফিরবেন। তবে 2024 সালের গণ অভ্যুত্থানের পর থেকে ভারতে অবস্থানরত সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে শতাধিক হত্যা মামলা ও সাজা রয়েছে। শেখ হাসিনার এই ভার্চুয়াল উপস্থিতি ও ফেরার গুঞ্জনের তীব্র সমালোচনা করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও চিন্তক আশরাফ কায়সার। একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে তিনি দৃঢ় মন্তব্য করে বলেছেন, শেখ হাসিনা আর কখনোই বাংলাদেশে ফিরবেন না, এমনকি তার লাশও এদেশে ফিরবে না। দেশবাসীকে এই বিষয়ে অযথা সময় নষ্ট না করার পরামর্শ দিয়ে তিনি বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময় এক শ্রেণীর সুবিধাভোগী গণমাধ্যম ও কালচারাল ফ্যাসিস্ট দলচ্যুত শক্তিকে পুনর্বাসিত করার চক্রান্ত করছে। মিডিয়া ও টকশোর অপব্যবহার রোধে কঠোর আইন ও বিচার ব্যবস্থার সংস্কারের উপর জোর দেন তিনি। এদিকে এই বিষয়ে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও এসছে কড়া বার্তা। মহাখালীতে এক বিক্ষোভ সমাবেশে জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার বলেছেন, শেখ হাসিনা দেশে আসতে চাইলে জনগণ তাকে স্বাগত জানাতে প্রস্তুত আছে। তবে তিনি বর্তমান সরকারকে সতর্ক করে বলেছেন, ফ্যাসিবাদের দোসর বা প্রেতাত্মাদের যেন কোনোভাবেই আদালতের জামিন বা নির্বাচনের নামে পুনর্বাসনের সুযোগ দেওয়া না হয়। অন্যদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির সাফ জানিয়ে দিয়েছেন, শেখ হাসিনা এখন সম্পূর্ণ অপ্রাসঙ্গিক এবং টেররিস্ট বা তাকে নিয়ে এখন আর কেউ কথা বলে না। এছাড়া সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। দীর্ঘ 2 বছর পর শেখ হাসিনার এই ভার্চুয়াল প্রত্যাবর্তন এবং দেশের রাজনৈতিক দলগুলোর এমন বিপরীতমুখী অবস্থান আগামী দিনের রাজনীতিতে নতুন কোনো উত্তাপ ছড়ায় কিনা, সেটাই এখন দেখার বিষয়। 5 অগস্টের এই অনুষ্ঠান ও সামগ্রিক পরিস্থিতি নিয়ে আপনার মতামত কি? কমেন্ট করে আমাদের জানিয়ে দিন।